এই বইটি শুধুমাত্র সাফল্যর কৌশল নয়, বরং আমাদের মনোভাব, আত্মবিশ্বাস, লক্ষ্য, অভ্যাস এবং ব্যর্থতা থেকে শেখার পদ্ধতি নিয়ে গভীর আলোচনা করে। যারা মনে করেন তারা পারবেন না, যারা হতাশ, অনিশ্চিত বা দিশাহীন, তাদের জন্য এই ভিডিওটি বিশেষ। চলুন শুরু করি। বইয়ের মূল ধারণা হলো মনোভাবই জীবনের প্রথম চাবিকাঠি। লেখক শিব খেরা বলেন, আমাদের মনোভাবই আমাদের জীবনের দিক নির্দেশের নির্ধারণ করে। নেতিবাচক মনোভাব আমাদের পিছন টেনে ধরে। যেমন কেউ বারবার ব্যর্থ হলে সে মনে করে আমি পারবো না, কিন্তু এটি শুধুই তার ভেতরের ভয়। ইতিবাচক মনোভাব তৈরি করার জন্য লেখক টিপস দিয়েছেন। প্রতিদিন সকালে নিজের জন্য 3টি ইতিবাচক কথা ভাবুন। সমস্যার পরিবর্তে সমাধান খুঁজুন। নিজের সীমাবদ্ধতার পরিবর্তে সম্ভাবনার দিকে মনোযোগ দিন। লেখক উদাহরণ দিয়েছেন, একজন উদ্যোক্তা শুরুতে বহু ব্যর্থতার সঙ্গে এগিয়ে যায়, কারণ সে মনোভাব পরিবর্তন করতে জানে। তার ভেতরের শক্তি তাকে বাধাগুলো অতিক্রম করতে সাহায্য করে। সফলতার পরবর্তী মূল হলো আত্মবিশ্বাস। নিজেকে বিশ্বাস করা মানে শুধু নিজের ক্ষমতা বোঝা নয়, বরং নিজের সিদ্ধান্তের প্রতি দৃঢ় থাকা। আত্মসম্মান না থাকলে অন্য কেউ আপনাকে মূল্য দেবে না। লেখক বলেন, যারা নিজের স্বপ্নের প্রতি বিশ্বাস রাখে এবং নিজের মর্যাদা রক্ষা করে, তারা কঠিন পরিস্থিতিতেও দৃঢ় থাকে। প্রতিদিন নিজের 3টি শক্তি লিখুন এবং মনে রাখুন। নিজেকে ছোট কাজের মাধ্যমে সম্মান দিন। অন্যের সমালোচনা প্রভাবে নিজের মন পরিবর্তন করবেন না। লক্ষ্য ছাড়া জীবন দিশাহীন। বইয়ে বলা হয়েছে লক্ষ্যকে লিখিত ও স্পষ্ট করতে হবে। বড় লক্ষ্য ছোট ছোট ধাপে ভাগ করুন। দৈনন্দিন কাজগুলো লক্ষ্য অর্জনের সঙ্গে মিলিয়ে নিন। অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করুন। একজন শিক্ষার্থী যদি প্রতিদিন 2 ঘন্টা নিয়মিত পড়াশোনা করে, বছরের শেষে সে চূড়ান্ত সাফল্য অর্জন করতে পারে। লেখক আরো বলেন, লক্ষ্য স্থির করার সময় আমাদের নিজের মূল্য ও জীবনের উদ্দেশ্যের লক্ষ্য বিবেচনায় রাখতে হবে। এটি আমাদের কাজের উদ্দেশ্যকে আরো শক্তিশালী করে। সফলতা একদিনে আসে না। ধারাবাহিক পরিশ্রম, নিয়মিত চেষ্টা এবং ধৈর্য ধরলেই মানুষ জয়ী হয়। বইয়ে বলা হয়েছে ছোট ছোট কাজ নিয়মিত করা বড় সাফল্যের ভিত্তি তৈরি করে। উদাহরণ, একজন খেলোয়াড় প্রতিদিন 1 ঘন্টা অনুশীলন করে, বছরের শেষে সে টুর্নামেন্টে বিজয়ী হয়। লেখক বলেন, ধারাবাহিকতা হলো সাফল্যের মূল চাবিকাঠি। শুধু পরিশ্রম যথেষ্ট নয়, বরং ধারাবাহিকতা নিশ্চিত করতে হবে। আমাদের দৈনন্দিন অভ্যাসই আমাদের জীবনকে গড়ে তোলে। নেতিবাচক অভ্যাস আমাদের পিছনে টানে, ইতিবাচক অভ্যাস এগিয়ে নিয়ে যায়। অভ্যাস পরিবর্তনের জন্য 21 দিনের চ্যালেঞ্জ নিন। নতুন ইতিবাচক অভ্যাসের সঙ্গে পুরনো নেতিবাচক অভ্যাস প্রতিস্থাপন করুন। অবচেতন মনকে নিয়ন্ত্রণে আনলেই আমরা দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারি। উদাহরণ, একজন লেখক প্রতিদিন 30 মিনিট লেখার অভ্যাস রাখে। বছর শেষে সে 12টি বই প্রকাশ করতে সক্ষম হয়। অভ্যাসের শক্তি তাকে চূড়ান্ত সফলতা এনে দেয়। বইটি ব্যর্থতাকে শত্রু হিসেবে দেখে না, বরং এটি শিক্ষার সুযোগ। ব্যর্থতা থেকে শিক্ষা নিন, ভুল বিশ্লেষণ করে নতুন পরিকল্পনা তৈরি করুন। ধারাবাহিক চেষ্টা করুন। লেখক উদাহরণ দেন, অনেক সফল উদ্যোক্তা বারবার ব্যর্থ হয়েও থেমে যাননি। তারা ব্যর্থতাকে বিশ্লেষণ করে পরবর্তী পরিকল্পনা তৈরি করেছেন। তাই জয়ী হতে হলে ব্যর্থতার ভয়কে কাটিয়ে উঠতে হবে। বন্ধুরা, তুমিও শিখবে আমাদের শেখায় ইতিবাচক মনোভাব অর্জন করা, আত্মবিশ্বাস ও আত্মসম্মান বজায় রাখা, স্পষ্ট লক্ষ্য নির্ধারণ এবং বাস্তবায়ন, ধারাবাহিক পরিশ্রম এবং নিয়মিত চেষ্টা, অভ্যাসের শক্তি কাজে লাগানো, ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া। সফলতা একদিনে আসে না, তবে এই সব বিষয় বাস্তবে প্রয়োগ করলে আমরা নিশ্চিতভাবে জয়ী হতে পারি। আজই আপনার জীবন বদলাতে শুরু করুন। মনে রাখবেন, তুমিও জিতবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।